সময়টা যেন ভালো যাচ্ছে না ভারতের, সম্পর্ক ভালো না প্রতিবেশী দেশগুলোর সাথে, এমনকি এখন আর পাত্তা পাচ্ছে না আমেরিকার কাছেও। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডন সফরের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে ছুটে এসে মাঝখানে ছিঁড়ে ফেলে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে দেখা যায় একটি দীর্ঘ 3 রঙা কাপড় হাতে নিয়ে একজন ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং চিৎকার করতে থাকে। পুলিশের পক্ষ থেকে তাকে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে ঘটনাটি ছড়িয়ে পড়ে। ওই সময় খালিস্তানিদের স্লোগান শোনা যায় এবং তারা পতাকা হাতে প্রতিবাদ জানাতে থাকে। খালিস্তান আন্দোলন, যেটি শিখদের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে শুরু হয়েছিল, তা ভারতের জন্য একটি গুরুতর সমস্যা। ভারতের পাঞ্জাব অঞ্চল ও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মধ্যে 16 শতকে শিখ ধর্মের পথ চলা শুরু হয়েছিল। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় পাঞ্জাবও দুটি অংশে ভাগ হয়ে যায়। 80-র দশকে ভারতের পাঞ্জাবে খালিস্তান আন্দোলন ব্যাপক রূপ নেয়, তাতে অনেক সহিংসতার ঘটনা ঘটে। 1984 সালে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে অভিযান চালালে সেখানেও ব্যাপক রক্তপাতে নিহত হন অনেক মানুষ। সেই সময়কার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই অভিযান পরিচালনা করেছিলেন এবং কয়েক মাস পর নিজেই শিখ দেহরক্ষীদের হাতে নিহত হন। এই আন্দোলন এরপরেও থামেনি এবং বিদেশে ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সম্প্রতি কানাডায় খালিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হরদীপ সিং এর হত্যাকাণ্ডে মোদী সরকার সরাসরি অভিযুক্ত হয়। এ ঘটনায় ভারত কানাডা সম্পর্কের পরিস্থিতি তলানিতে চলে যায় এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সব মিলিয়ে ভারতের জন্য এই মুহূর্তে ভেতরে ও বাহিরে চ্যালেঞ্জের শেষ নেই, আর মোদী সরকারের জন্য এই আন্দোলন ও অস্থিরতা ঠেকানো এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। কবির চৌধুরী চয়, মাই টিভি।